নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, কেরিয়ারের সঙ্গে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কি বিষয়ের ওপর স্টাডি করছেন। অর্থাৎ একটা জাতক জাতিকা যদি সঠিক স্টাডি করে, অর্থাৎ সঠিক বিষয়ের ওপর সে যদি স্টাডি করে, তাহলে তার ক্ষেত্রে তার কেরিয়ারে কোনো রকমের বাধা বিপত্তি আসে না। কখনো কখনো আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। কখনো দেখবেন যে কোনো জাতক জাতিকা তার মনের যেটা চাইলো বা বন্ধু বান্ধব যেটা করছে সেইটা দেখে দেখে সে সেটার অনুরূপ কিছু করতে চায়। দেখা গেলো যে একটা সময় দেখবেন যে কোনো কোনো সময় মাধ্যমিক পাশ করার পর যে বন্ধুরা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, আমাকে এই সাবজেক্টটাই নিতে হবে। বা হায়ার সেকেন্ডারি পরে যে না, অমুকজন আমার বন্ধু সে এই বিষয়টার উপর আগামী দিনে কোনো কিছু করবে, স্পেশালাইজেশন করবেন বলে ভাবছে, আমাকে সেটাই করতে হবে। আমার বন্ধু আর্টস নিয়ে পড়ছে, আমাকে আর্টস নিয়ে পড়তে হবে। আমার বন্ধু কমার্স নিয়ে পড়ছে, কমার্স নিয়ে পড়তে হবে। আমার বন্ধু সে সায়েন্স নিয়ে পড়েছে, আমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। অর্থাৎ এই যে মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর একটা নির্দিষ্ট চুজ করা, যেটা সঙ্গে যুক্ত রয়েছে ওতপ্রোতভাবে তার জীবনের কেরিয়ার। অনেক জাতক জাতিকা এই জায়গাটা মিস্টেক করে ফেলে। সেটা কোনো কোনো সময় দেখা গেলো জেদের বসে, কোনো কোনো সময় বন্ধু বান্ধবদের সঙ্গে থাকতে থাকতে সেই বন্ধু বান্ধবদের কথা শুনে, কিন্তু কোনো কোনো সময় দেখা গেলো বাবা মায়েরাও কিন্তু তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। কারণ দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে, অর্থাৎ বাবা মায়ের কোনো স্বপ্ন ছিল, সে হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা ডাক্তার হওয়ার জন্য বা টিচার হওয়ার জন্য কোনো একটা বিষয় তার স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা, সেই নিজের সেই স্বপ্নটা কোনো কোনো সময় তার সন্তানদের ওপর চাপিয়ে দেয়, এবং এটা কিন্তু সেই সন্তানের ওপর সব থেকে বড় রকমের একটা কঠিন সমস্যা তৈরি হয়ে যায় তার পরবর্তী জীবনযাত্রায়। তাই সেই জন্য আমি আবার বারবার বলছি, জন্ম ছকের মধ্যে তার নির্দিষ্ট কানেকশন রয়েছে, যেটা তার স্টাডি করলে, সেই বিষয়টার উপর সে অধ্যাপনা করলে, সে তার আগামী দিনের সঠিক কর্মটা খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবে। না হলে কি হবে, হয়তো আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য তাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কিন্তু সেই জাতকের মধ্যে যে টেন্ডেন্সি কাজ করছে, সে হয়তো একটা ভালো স্পোর্টসম্যান হতে পারত, বা সে একটা স্পোর্টসম্যানের স্বপ্ন দেখে নিজের মধ্যে, বা তার জন্মছকে সেই কানেকশনটাই রয়েছে। বা দেখা গেল কারোর মধ্যে দেখা গেল ডাক্তারি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারোর মধ্যে একটা ভালো টিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে কানেকশনগুলো হয়তো তার জন্মছকে রয়েছে, কিন্তু আপনি তাকে বানিয়ে ফেলেছেন বা তাকে এমনভাবে তৈরি করেছেন সে একটা ইঞ্জিনিয়ার, কিন্তু আলটিমেটলি সেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তার সেই নির্দিষ্ট সার্টিফিকেট দিয়ে সে কিন্তু কাজ পাচ্ছে না, কর্ম পাচ্ছে না, বা কর্ম কিছু পেলেও দেখা গেলো তার সেই ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কর্ম সে পায়নি, অন্য একটা কর্ম করছে। কিন্তু সে তার মনের মধ্যে কখনো কখনো, অনেক জাতক জাতিকারা পস্তায় যে আমি যদি আজকে এটা না করে ওটা করতাম যেটা আমার মনে ছিল, বা আমার ভুল সিদ্ধান্ত হয়েছে যেটা আমি আজকে যদি করে থাকতাম, তাহলে আমার স্যালারিটা অনেক গুণ বেশি হতো, এবং কাজ করেও আমি খুব আনন্দ উপভোগ করতাম। যে কাজের মধ্যে আনন্দ আছে, যে কাজের মধ্যে ইন্টারেস্ট আছে, সেই কাজের ডেভেলপমেন্ট রয়েছে, সেই কাজের মধ্যে অনেক কিছু আপনার পাওয়ার জায়গা রয়েছে। সেই জন্য দেখবেন যে অনেক জাতক জাতিরা মনের বিরুদ্ধে কোনো কর্ম করলে পারে তার সেই অশান্তিটা বাড়িতে পর্যন্ত চলে আসে। যার কারণে বর্তমান সমাজ ব্যবস্থায় দেখবেন অনেক সময় পরিবারের যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে বন্ডিং থাকে না। এগুলো কিন্তু প্রত্যেকটাই কানেক্টেড। তাই আপনার জাতক, আপনার সন্তান, সেই জাতকের পড়াশোনা কোন বিষয়ের উপর করবেন, কারণ আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ দিন। যেদিন একটা শিক্ষা, একটা জায়গা, অর্থাৎ আমরা বলি যে যে জ্ঞানের যে দেবী রয়েছেন, শিক্ষার যে দেবী রয়েছেন, তিনি হচ্ছেন মা সরস্বতী। তার কাছ থেকে আমরা জ্ঞান আরোহণ করি, বুদ্ধি আরোহণ করি। তাহলে তার
পুজো রয়েছে আগামী দিনে, সেই জন্য এই যোগগুলো যার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তার সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। সেই জন্য আপনার সন্তানের কি জায়গা রয়েছে তার আগে জন্মছক ক্যালকুলেট করে নিন। সর্বপ্রথম এটাই আমি বলি যে একটা জাতক জাতিকার যদি চাকরি থাকে তাহলে তার যে কানেকশন থাকে সেটা হচ্ছে 2, 3, 6, 10, 11 কানেকশন, অর্থাৎ লগ্ন সে নিজে, তার সঙ্গে দ্বিতীয় ভাব, সেখানে অর্থ আসে। আপনি যখন চাকরি করবেন সেটা অর্থের জন্যই কিছুটা, অর্থাৎ অর্থটা তো ভীষণভাবে প্রয়োজন। আপনার ফিউচার, আপনার প্রেজেন্ট সবটা কিন্তু তার সঙ্গে কানেক্টেড। তাই অর্থ আসে দ্বিতীয় ভাব থেকে। তৃতীয় ভাব থেকে যোগাযোগের জায়গা দেয়, অর্থাৎ আপনি একটা চাকরি করতে যাচ্ছেন তার সঠিক যোগাযোগ আসবে কিনা সেটা তৃতীয় ভাব থেকে দেয়। অর্থাৎ অনেক জাতক জাতিকা দেখবেন চাকরির কোনো অফারই আসছে না, চাকরির কোনো স্কোপই নেই, যে আগামী দিনে সে ইন্টারভিউগুলো দেবে সেই জায়গাটাই নেই। অর্থাৎ তৃতীয় ভাবের সঙ্গে লিঙ্ক নেই। কার সঙ্গে থাকতে হবে? তৃতীয়র সঙ্গে ষষ্ঠের লিঙ্ক থাকতে হবে। ষষ্ঠ হচ্ছে কম্পিটিশনের জায়গা। ষষ্ঠ শুধু কম্পিটিশন বললেও আবার ভুল হয়ে যাবে। ষষ্ঠ হচ্ছে একটা জাতক জাতিকাকে চাকরির যে মনোভাব, কর্ম করার যে মনোভাব একজনের আন্ডারে থেকে, চাকরি মানে আপনি একজনের আন্ডারে থেকে তার কথা অনুযায়ী আপনি কর্ম করবেন, তার সিস্টেম অনুযায়ী আপনি কর্ম করবেন, মানে সেটাই আপনি চাকরি। তাহলে সেটা আপনার মধ্যে সেই প্রবণতা আছে কিনা, আপনি আপনার বসের কথা শুনবেন কিনা, আপনি আপনার মালিকের কথা শুনে সঠিক কর্ম করবেন কিনা, সেটা ষষ্ঠ ভাব থেকে দেয়। আর ষষ্ঠ ভাব থেকে দেয় আপনি যে কম্পিটিশন যে জায়গাগুলো যাচ্ছেন, কারণ একটা আপনি চাকরি পেতে যাচ্ছেন মানে সেখানে শুধুমাত্র আপনাকেই কিন্তু কল করা হয়নি, সেখানে হাজার হাজার মানুষের কল লেটার পাঠানো হয়েছে যারা চাকরির জন্য ইন্টারেস্টেড, এই নির্দিষ্ট কর্মের জন্য, এবং সেখানে যাবে। সেই কম্পিটিশনে আপনাকেও প্রেজেন্ট থেকে সঠিকভাবে পরীক্ষাগুলো দিতে হবে, এবং সেই কম্পিটিশন এক্সামে আপনি সাকসেস পাবেন কিনা সেটাও কিন্তু আপনার ওই ষষ্ঠ ভাব থেকে ক্যালকুলেট হয়। তারপরে আসে কর্ম, দশম ভাব। আপনি যে বিষয় নিয়ে বিগত দিনের পড়াশোনা করলেন সেটা দশম ভাবের সঙ্গে কানেকশন আছে কিনা। দশম ভাব কখনো দেখবেন যে বৃহস্পতির কানেকশন দশমের সঙ্গে, তাহলে এই সকল জাতক জাতিকারা বৃহস্পতি আমাদের যে সব জায়গাগুলো দেয় সেটাকে কানেক্ট করে, কখনো টিচিং প্রফেশন, কখনো ব্যাংকিং সেক্টর, কখনো বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সেক্টর, যেগুলো কানেক্টেড হয়। আবার বৃহস্পতির সঙ্গে দেখা গেল চন্দ্র কানেকশন হয়ে গেল, তাহলে সে একটা সমাজ সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত থাকতে পারে। এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন হয় যেটা দশমের সঙ্গে কি কানেকশন রয়েছে। আবার দশমে দেখা গেল যে রবির অবস্থান রয়েছে, তাহলে সে সরকারি বা খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরির চাকরি করতে পারে। দশমে দেখা গেল যে শুভত্ব কানেকশন রয়েছে রবি মঙ্গল, সেখানেও একটা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গায় একটা বড় রকমের কাজের প্রতিভা তার মধ্যে থাকতে পারে। আবার কখনো কখনো দেখা গেল যে দশম ভাবে শুধু চন্দ্র রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সমাজ সেবামূলক, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চেন মার্কেটিং এর কোনো বিজনেস সে করতে পারে, বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টরের কাজ করতে পারে। তাহলে এগুলো প্রত্যেকটার কানেকশন রয়েছে, এবং সেই দশমের সঙ্গে কি কানেকশন রয়েছে। দশমের সঙ্গে দেখা গেল শনির অবস্থান রয়েছে, যে শনি আপনার ক্ষেত্রে আপনার সর্বদাই আপনাকে শান্ত রেখে ধৈর্যশীল করে আপনাকে একটা কোনো কর্মের মধ্যে নিয়ে যেতে পারে। আর শান্ত এবং ধৈর্য রেখে যে কাজগুলো করে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন টেকনিক্যাল রিলেটেড জায়গা রয়েছে। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলুন, বা আপনি যে কোনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বলুন, বা আপনার ক্ষেত্রে দেখা গেল যে কোনো কোনো জায়গাগুলো রয়েছে যেটা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট, সেগুলোর প্রত্যেকটার টেকনিক্যাল সাইড বলুন, সেটার জন্য কিন্তু প্রয়োজন আপনার ধৈর্য এবং আপনার স্থিতিশীলতা। তাহলে সেগুলো শনি দেয়। তাহলে এই কম্বিনেশন আপনার জন্মছকের ওই দশম ভাবের সঙ্গে কানেকশন পাচ্ছে কিনা সেগুলোর প্রত্যেকটার ক্যালকুলেশন রয়েছে,
যেটা আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব আমাদের শিক্ষার জায়গা দেয়, প্রাথমিক শিক্ষা। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব দেয় আপনার জ্ঞানের জায়গা। পঞ্চম ভাব আপনি কতটা জ্ঞানী হতে পারবেন, আপনার নিজের মধ্যে কতটা জ্ঞান সঞ্চয় করে রাখতে পারবেন, সেটা জায়গা দেয়। পঞ্চম ভাব দেয় আপনি পূর্বজন্মের কোন কানেকশন অনুযায়ী এই জন্ম গ্রহণ করেছেন, কতটা অসমাপ্ত ছিল পূর্বজন্মের কর্ম, তার কানেকশন দেয় পঞ্চম ভাব। এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাব আপনার ভাগ্যকে ক্যালকুলেট করে। আপনি এই মুহূর্তে কতটা আপনার ভাগ্যে রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে হায়ার স্টাডির দিকে নিয়ে যেতে পারে। একটা জাতক জাতিকার পঞ্চম নবমের কানেকশন যদি ভালো থাকে, তাহলে তার জীবনের হায়ার স্টাডি খুব সাফল্যতার সঙ্গে সে করতে পারে। কখনো কোনো সে হায়ার স্টাডি, সে দেখা গেল যে বিদেশ পর্যন্ত কি হায়ার স্টাডি করতে যাচ্ছে, তাহলে পঞ্চম নবম তার সঙ্গে সঙ্গে দ্বাদশের কানেকশন, যে দ্বাদশ আমাদের দেশের বাইরেকে ইন্ডিকেশন করে, যে দ্বাদশ আপনার জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গাকে কানেক্ট করে। এগুলো প্রত্যেকটার ক্যালকুলেশন রয়েছে, এবং সেই অনুযায়ী আপনি আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য আগামী দিনের ভালো জায়গা রয়েছে। কখনো কখনো দেখবেন যে ওই যে কর্মযোগ, সবগুলো দেখলাম ভালো, কিন্তু একটা জায়গায় যেন কোনো না কোনো নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা হচ্ছে একাদশ ভাব। প্রত্যেকের জীবনের সাকসেসটা হচ্ছে সর্বদাই একটা গুরুত্বপূর্ণ ভাবকে কানেক্ট করে, সেটা হচ্ছে একাদশ ভাব। তাই একাদশ ভাবের অধিপতি যদি কোনো দুস্থানে গিয়ে অবস্থান করে, একাদশ ভাব যদি কোনোভাবে এই কম্বিনেশন কানেকশনটা বললাম যে চাকরির ক্ষেত্রে যে 2, 3, 6, 10, তার সঙ্গে সঙ্গে 11th কানেকশন, যেটা হচ্ছে আপনার জীবনের সাকসেস দেবে, সফলতা দেবে, সেই 11th যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে সেই চাকরির ক্ষেত্রেও কিন্তু বাধা হবে। যদি ঠিক থাকে, তাহলে আপনি খুব অনায়াসে চাকরি পেয়ে যাবেন। তাহলে এইগুলোর কম্বিনেশন কানেকশন। কারোর ক্ষেত্রে দেখা গেলো ব্যবসা রয়েছে, তাহলে তাকে ব্যবসাও কিন্তু অবশ্যই শেখার জায়গা। ব্যবসা আপনার হঠাৎ করে আপনি একটা আপনার বন্ধু সে ভালো একটা ব্যবসা করছে, মানে আপনি ব্যবসাতে শুরু করে দিলেন, ব্যবসা আপনার হবে না। ব্যবসার ক্ষেত্রে লাগে অনেক কিছু প্রয়োজন। বুধ কতটা পজিশনে রয়েছে, চন্দ্র কতটা পজিশনে রয়েছে, লগ্নপতি কোন জায়গায় অবস্থান করছে, এগুলোর কানেকশনের উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে ব্যবসা আপনার হবে কিনা। তারপরে ব্যবসার কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন। আপনি যেমন চাকরি করবেন, কোন বিষয়ের উপর চাকরি, আপনার ম্যানেজমেন্ট সেক্টর ভালো আছে না, অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর ভালো আছে, আপনার ডিফেন্স সেক্টর ভালো আছে, কোনটা আপনার ক্ষেত্রে পোর্টস ডিপার্টমেন্টে আপনার ক্ষেত্রে সুনাম রয়েছে, প্রত্যেকটা কিন্তু এটার কম্বিনেশন কানেকশন। আপনার ক্ষেত্রে কোনটা আছে সেটাকে দেখে সেটার উপর গুরুত্ব দিন, তাতে আপনার ক্ষেত্রে জীবনের সাকসেস আসবে। আগামী দিনে আরো আরো কম্পিটিশনের জায়গা আসছে। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পা ফেলবেন আপনার কম্পিটিশনের জায়গা। আপনি একটা পদক্ষেপ মিস করবেন মানে আপনি অনেক গুণ পিছিয়ে আসবেন। আস্তে আস্তে হয়তো আপনি সেই দল থেকেই বেরিয়ে আসতে পারেন। সেই জন্য প্রত্যেকটা স্টেপ গুরুত্ব রয়েছে, এবং সেই অনুযায়ী হাঁটুন এবং সঠিক দিশা নিয়ে হাঁটুন। দেখবেন সাকসেস অবশ্যই আপনার দরজায় কড়া মারছে। তাহলে এই জায়গাগুলো, এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন অনেক জাতক জাতিকার কখনো কখনো একাদশ ভাব নেগেটিভ হয়ে যায়, তার জন্য সাকসেস পায় না, আটকে থাকছে। কারো কারো ক্ষেত্রে দেখবেন দশম ভাব পীড়িত হয়ে গেছে, সেজন্য চাকরি পেয়েও সে চাকরি হাতছাড়া করে ফেলছে, একাধিক কর্ম পরিবর্তন করছে। এগুলো কিন্তু সাধারণত হয়, কিন্তু মেন যে পয়েন্ট, যেটা আমাদের ভিত, আপনার ডেপথ যে জায়গাটা দেয়, সেটা হচ্ছে আপনার পঞ্চম ভাব। যখন দেখবেন ছোটবেলায় মায়ের বা বাবার হাত ধরে আপনি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেই কানেকশনটা আপনার চতুর্থ ভাবকে দেয়।
চতুর্থ থেকে মায়ের জায়গা দেয়, এবং এই চতুর্থ ভাব আপনাকে অনুপ্রেরণা দেয়, এবং সেটা মায়ের স্নেহ মমতার সঙ্গে আপনি আপনার কথা বলা শুরু, এবং তারপরে আপনার প্রত্যেকটা সাবজেক্ট স্টাডি করা এবং নলেজ নেওয়া, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব দেয়। এবং এই চতুর্থর একাদশ দ্বিতীয় ভাব, দেখবেন কথা বলার ভঙ্গি। আপনি যখন ছোটবেলায় কথা বলবেন, কথা শুনবেন, প্রত্যেকটা দ্বিতীয় ভাবের কানেকশন, যেটা আপনি শুনে শুনেই অনেক সময় মুখস্থ করে ফেলবেন, যেগুলো আপনি ছোটবেলায় করেছেন, জীবনে ভেবে দেখুন আপনার সন্তানকে সেইভাবে শেখান। এবং এই চতুর্থ ভাব যদি খুব পজিটিভ জায়গা থাকে, যদি কোনো রকমের কোনো অশুভ রাহু কেতু বা অশুভ কোনো নেগেটিভ গ্রহ রবির বা কখনো কখনো ওই ভাবের ওপর অশুভ গ্রহের দৃষ্টি যদি না থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকারা এক চান্সে কিন্তু খুব ভালো জায়গায় ভালো এডুকেশন সেক্টর পেয়ে যায় এবং জীবনে একটা নির্দিষ্ট সফলতার মধ্যে দিয়ে যায়। তারপরে স্টেপ হচ্ছে পঞ্চম ভাব, জ্ঞান। আগামী দিনের কোন প্রফেশনের মধ্যে সে যাবে এবং সেই পড়াশোনার সেই সাবজেক্টগুলো তাকে প্রাধান্য দেবে, তাহলে সেই জায়গাগুলোও দেখা গেল অনেক ক্ষেত্রে ডিস্টার্ব হয় পঞ্চম ভাব। আর তার মাঝে তৃতীয় ভাব আর এই চতুর্থ ভাবের নেগেটিভ ভাইব্রেশন, একটা জাতক জাতিকার বন্ধু সঙ্গ তার জীবনকে একদম শেষ করে দিতে পারে। বন্ধু সঙ্গ তার নেশার মধ্যে আসক্ত করে দিতে পারে। বন্ধু সঙ্গ তার জীবনের নতুন অধ্যায় শুরু করে দিতে পারে। শুধু খারাপই নেই, ভালোও আছে, কিন্তু ওই ভালোটা আপনাকে বাঁচতে শিখতে হবে, জানতে শিখতে হবে। সেই জন্য দেখবেন যে মা সরস্বতীর দেবী তিনি যেখানে অবস্থান করছেন, তার আশেপাশে যে জিনিসগুলো রয়েছে, আমরা মা সরস্বতীর পুজো কেন করি? তিনি হচ্ছেন আদি দেবী এবং বিদ্যার দেবী তিনি, এবং তার হাতে বাদ্যযন্ত্র রয়েছে, বীণা রয়েছে, যে বীণার সুর মানুষকে সঠিক ছন্দের মধ্যে নিয়ে আসে। আপনার জীবনে যদি ছন্দ না থাকে, তাহলে আপনি জীবনে সঠিক দিশা পাবেন না। আপনার জীবনের জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি সঠিকভাবে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অর্থাৎ জ্ঞান, যেটা বিদ্যার দেবী, তার হাতে পুস্তক থাকে, যে পুস্তক আমাদেরকে জ্ঞানের জায়গা দেয়। আর তার সঙ্গে সঙ্গে থাকে রাজহংস, যিনি তার ওপর অর্থাৎ তার বাহন হিসেবে কাজ করেন। এই রাজহংস কোথায় থাকে? কখনো ময়ূর থাকে। প্রত্যেকটার আলাদা আলাদা কম্বিনেশন রয়েছে। দেখুন, রাজহংস তার মধ্যে এতটাই গুণ রয়েছে, যে গুণের বলে সে জলের মধ্যে দুধ আর জল মিশ্রণ থাকলে সেই দুধটাকে সংগ্রহ করে নেয়। অর্থাৎ আপনি এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে একটা স্টুডেন্ট, একটা ছাত্র বা আপনার সন্তান এই সমাজে বহু মানুষের সংস্পর্শে যাবে। বহু মানুষ, সেক্ষেত্রে নেগেটিভ থাকবে, সেক্ষেত্রে পজিটিভ থাকবে। এবং আপনার জীবনেও আপনি বহু মানুষের সংস্পর্শে যাবেন। কিছু মানুষ পজিটিভ থাকবে, কিছু মানুষ থাকবে নেগেটিভ। এবং সেটা আপনাকে, এই মা সরস্বতী আপনাকে সঠিক দিশা দেখাবে, যেটা আপনার সেই অর্থাৎ সরস্বতী মায়ের যে বাহন, সেই রাজহংস, যেটা দুধকে শুধুমাত্র সংগ্রহ করে, জলকে না। তাই আপনার জীবনেও আপনার সঠিক যেটা গ্রহণযোগ্য হবে সেটাই গ্রহণ করবেন, পজিটিভটাই আপনি গ্রহণ করবেন, যেটা আপনার জীবনকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে, আপনার জীবনের একটা সমৃদ্ধির জায়গায় নিয়ে আসবে। আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট, সেই টার্গেট ফুলফিল করতে পারবে। আপনি যদি শুধুমাত্র নেগেটিভটাই গ্রহণ করেন, তাহলে আপনি জীবনে বিপদে ফেলবেন, যেটা স্টুডেন্ট কালে বা ওই টিনেজ যে সময়টার মধ্যে অনেকে সেটা করে বসে।
যেটা 12 থেকে 19 বছর বয়সের মধ্যে দেখবেন বহু ছাত্রছাত্রী বা বহু জাতক জাতিকারা এই ভুল স্টেপ নিয়ে তারা কিন্তু তাদের পড়াশোনা, তাদের কেরিয়ারটা নষ্ট করে ফেলছে। তাই আমরা মা সরস্বতীর কাছে সেই নিবেদন করব যাতে আমরা আমাদের জীবনের সঠিক দিশা পাই এবং সঠিক মানুষ বা সঠিক জিনিসটা, সত্যটাকে সঠিকভাবে সংগ্রহ করতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের গাত্রবর্ণ যেখানে সাদা দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো দেখবেন তার যে শাড়ির রংটা পুরো সাদা এবং তিনি সাদা পদ্মের উপর অবস্থান করছেন। অর্থাৎ এই সাদা শ্বেত বর্ণ জীবনের শান্তির প্রতীক, শ্বেত শুভ্রতার প্রতীক, শ্বেত অনেস্টের প্রতীক। তাই আপনি জীবনে যত অনেস্ট থাকতে পারবেন, একটা স্টুডেন্ট সে জীবনে সঠিক যদি ওয়েতে চলে, অর্থাৎ তার মধ্যে যদি সরলতা থাকে, তার মধ্যে শুভ্রতা থাকে, তার মধ্যে সৎ চিন্তা ভাবনা থাকে, তাহলে সেই জাতক জাতিকা জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং একটা সময় হয়তো বহু মানুষের উপকারে লাগে। তাই এই শুভ্রতা একটা শান্তির প্রতীক, শুভ্রতা একটা সত্যতার প্রতীক, শুভ্র একটা অনেস্টির প্রতীক। তাই মা সরস্বতীর দেখবেন যে বর্তমানে যে জায়গাটা এসছে, আমরা ঘরে ঘরে দেখবেন যে একটা স্টুডেন্ট ছাত্র আছেই এবং দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে এখন ঘরে ঘরে সেখানে মা সরস্বতী পূজিত হচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের বিভিন্ন যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের মধ্যে মা সরস্বতী হচ্ছেন আদিদেবী, তার থেকে কিন্তু অনেক কিছু সৃষ্ট হয়েছেন, অর্থাৎ তার থেকেই কিন্তু সৃষ্টি হয়েছেন অনেক কিছু। তাই আগামী দিনের এই মা সরস্বতীর পুজো এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে কেরিয়ারের ক্ষেত্রে কোথাও যদি সেটা বাধা থাকে বা আপনার সন্তান হয়তো মনে রাখার ক্ষেত্রে যে জ্ঞানের জায়গা বা তার ক্ষেত্রে স্মৃতিশক্তির ক্ষেত্রে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তাই এই নির্দিষ্ট দিনটাকে সঠিকভাবে চলুন, সঠিক ক্রিয়ার মাধ্যমে করুন। আর যদি সমস্যা থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে আগামী তিথিগুলো এবং প্রত্যেকটা স্টেপ আগামী দিনে খুব শুভ রয়েছে। সেই শুভ তিথিগুলোকে কাজে লাগান। কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে বিভিন্ন ক্ষেত্রে, দেখা গেল তারা অনেকে স্টুডেন্ট ছিল, অনেকে তাদের কেরিয়ার নিয়ে এসছে, কারোর ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে এসছে, কারোর ক্ষেত্রে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তাদের সেক্ষেত্রে বারংবার বাধা তৈরি হচ্ছিল। তাহলে সেই জায়গাগুলোর জন্য এসে তারা আজকের জায়গায় ভালো আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কি বলছে, তাদের ক্ষেত্রে কতটা ভালো আজকের জায়গায় রয়েছে, তাদের মুখ থেকে শুনতে থাকুন। আর সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। আমি পদ্মেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি,
তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি।
তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বার। কাছাকাছি দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এখানেই মধ্যে এসেছেন তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো,
এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।